ফ্রড অক্টোবর স্কাই ইজ এ ফ্রড। হোটেলে এখন আবার এটা ঝগড়া হয়ে গেল। এই ধরনের 2 নম্বরই এখানে চলে, তো ভরসার দামটা রাখতে পারলো না। অক্সিজেন में कितना रेट रहता है यहाँ पे? দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি, কারণ আমার ট্রাইপড স্ট্যান্ডটা মনে হচ্ছে আমি হারিয়েছি। হোটেল থেকে ম্যাল 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বলাই যায়। 3 দিন নর্থ সিকিম ট্যুর করে আমরা ফাইনালি ফিরি গ্যাংটকে, এবং গ্যাংটকে ফিরেই সমস্যার সম্মুখীন হতে হয়, বলতে গেলে এক প্রকার ফ্রডেরই শিকার হই। হোটেলে এখন আবার এটা ঝগড়া হয়ে গেল। তবে কথায় আছে না, রাখে হরি মারে কে, তেমনই ফ্রডের শিকার হবার পর আমাদের হোটেল কর্তৃপক্ষের থেকে সেদিন আরো অন্য একটি হোটেলের সন্ধান আমি পাই, এবং এই নতুন হোটেলটি ছিল অনেক অনেক বেটার। আজকের ভিডিও এই নিয়েই, যে সেদিন কি ফ্রড হয়েছিল আমাদের সাথে, এবং গ্যাংটক ম্যালের ওপরে আরো দুর্দান্ত একটি 3 স্টার হোটেলের সন্ধান। সো লেটস স্টার্ট। হোটেলে এখন আবার এটা ঝগড়া হয়ে গেল। কি হলো না, আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে আমি এসে আবার একদিন থাকবো, এবং এটাও যে আমি ব্যাগও রেখে গেছিলাম, টাকাও পেমেন্ট করে যাইনি, যে এসে আমি ব্যাগটা থাকলো, এসে আমি আবার একদিন থাকবো এবং একসাথে টাকা দেবো। এরা কি করেছে, রুমটা দিয়ে দিয়েছে। এখন এসে বলছে না স্যার আমার কাছে আর কোনো রুম নেই। কি হয়েছে ব্যাপারটা, বলছে আমি আপনাকে ফোন করেছি, আপনি বলে যাননি, কনফার্ম করে যাননি। বাট আমি কনফার্ম তো আমি করে গেছি। এবার বললাম স্যার রুম নেই, তা এখন অন্য একটা হোটেলে আবার জোগাড় করে দিল রুম, লালবাজারের ওখানে, সেখানে যেতে হচ্ছে। দাম একই নিচ্ছে, বাট ব্যাপার যেটা হয়েছে সেটা হলো, যেহেতু ম্যালের ওপরে বেশি রেট পেয়েছে, আমার রুমটা অন্য একজনকে দিয়ে দিয়েছে। আমি যে রেটে করে গেছিলাম তার থেকে অনেকটা বেশি রেটই পেয়েছে, এটা শিওর। এই ধরনের 2 নম্বরই এখানে চলে। তো অক্টোবর স্কাই আমি প্রথমে বলেছিলাম যে ঠিক আছে আসতে পারেন, বাট এটাকে অ্যাভয়েড করুন। এবার আমি বলছি এই হোটেলটাকে অ্যাভয়েড করুন, আর যদি আসেন তাহলে প্রপারলি এদের কাছ থেকে সব কাগজ লিখিয়ে নিই। আমি ভরসার উপরে ছেড়ে গেছিলাম, কারণ আগের বার আমি এসেছিলাম যেহেতু ভরসা করে গেছিলাম, বাট ভরসার দামটা রাখতে পারলো না। ওখানে অক্টোবর স্কাইতে তো ফ্রড কেস হলো, আপনাদের বললাম। ওখানে রুম ছেড়ে দিয়ে অন্য জায়গায় যাচ্ছিলাম, ওরাই দেখে দিয়েছিল, সেটাতে ডবল ফ্রড করছিল। বললো জাস্ট লালবাজারে একটুখানি নেমেই পুরো লালবাজার নেমে নিয়ে নিচে রাস্তায় চলে গেছে। যাই হোক, আবার ফোন করলাম, ফোন করে একটা তর্কাতর্কি হলো, করে যেই বললাম আপনি টাকা ফেরত দিন, আমরা অন্য রুম দেখে নেবো বলে, এই ম্যাল রোড থেকে একটুখানি এসে, এখন প্রচুর ভিড়, সিজন টাইম প্রচুর ভিড়, ম্যাল রোডে কোনো রুম আর পাইনি এই রাত্রে 9টার সময়। ওখান থেকে জাস্ট এসে এখান থেকে গান্ধী মূর্তি হেঁটে যেতে আমার লাগবে 5 থেকে 6 মিনিট। ম্যাল রোডের একদম শুরুর মুখে এই হোটেলটা নিলাম। আমার কাছ থেকে প্রাইস অলমোস্ট সেমই নিয়েছে। রুমটা দেখুন কত সুন্দর রুম পেয়েছে ওখানকার তুলনায়। এই দরজা দিয়েই ঢুকলাম, ঢুকেই এত বড় একটা সোফা, ওখানে একটা সিঙ্গেল খাট, একটা টি টেবিল, ওখানে একটা ফ্রিজ, টিভি, এত বড় একটা আয়না, আর এই যে সামনে যে রাস্তা, এই রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে, এই রাস্তা দিয়ে জাস্ট নামলে আমি দেখতে পাবো, ম্যাল দেখতে পাবো রাস্তা দিয়ে নামলেই। আর এদিকে এসে এই একটা ঘর, এখানে একটা ডবল বেড, এখানে একটা সোফা, এখানে একটা আলমারি, আলমারিতে কিছুই নেই, নর্মাল কাবার্ড, এখানে একটা বড় সাইজের উইন্ডো, এখানে একটা মিরর, আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে, বেসিন আছে, আর সব এমিনিটিস যা যা থাকার সবই আছে। তো ফার 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 বেটার দেন অক্টোবর স্কাই অ্যান্ড ফ্রড অক্টোবর স্কাই। অক্টোবর স্কাই ইজ এ ফ্রড, ওটা একটা ফ্রড হোটেল। যাই হোক, এই রুম পেলাম। এবারে হোটেলটা তো খুবই দারুণ, একটা একটু সমস্যা হয়েছে যে রুমটা পেয়েছি 3 তলায়, 3rd ফ্লোর, মানে 4 তলা প্রায়। তো এটাই একটু উঠতে হয়তো কষ্ট হয় মায়ের, বাদ বাকি হোটেল খুবই দারুণ, খুবই সুন্দর। আর এখানকার গ্যাংটকের ম্যাক্সিমাম হোটেলে লিফট ফেসিলিটিটা থাকে না, যার জন্য এইভাবে ওঠানামাটাই করতে হবে। এই হচ্ছে হোটেলের মেন গেট, আর এই সিঁড়িটা দিয়ে উঠেই এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে একটুখানি গেলেই জাস্ট ম্যাল দেখাচ্ছি। এই যে কর্নারটা, এই কর্নারটা ঘুরলেই ওই দেখা যাচ্ছে ম্যাল। এই যে ম্যাল রোড শুরু। তো এই হচ্ছে হোটেলের ডিস্টেন্স, এখান থেকে লালবাজারও যেতে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট। আর পুরো ম্যালের ওপেনিং তো এটা থেকে বলি তাহলে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। হোটেল থেকে ম্যাল 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বলাই যায়।
গুড মর্নিং। আজকে এখন আছি গ্যাংটকে এবং 6 তারিখ বাড়ি ফেরার দিন। একটু শপিংয়ে এসেছি, বাট দিনের শুরুটা খুব একটা ভালো হয়নি, কারণ আমার ট্রাইপড স্ট্যান্ডটা মনে হচ্ছে আমি হারিয়েছি। কালকে রাতেই ওই ভাগাদৌড়ির মধ্যে আমি হারিয়েছি। যে যে দোকানগুলোতে গেছি সেগুলোতে খুঁজতে এসেছি। এখানে কালকে রাতে একটা দোকান থেকে মা ছাতা কিনেছিল, সে দোকানটাতে এসেছি দেখতে। বললো দেখছি যদি থেকে থাকে পেয়ে যাবেন, বাট মনে হচ্ছে না পাবো। একটু আশাহতই হয়েছি। নতুন কেনা স্ট্যান্ডটা বাস 2-3 মাস আগে। দিনটা ছিল 6 এপ্রিল, রামনবমীর পূর্ণতিথি, এবং পাহাড়ে এত সুন্দর রামনবমী পালন দেখে বেশ ভালোই লেগেছিল সেটা। স্ট্যান্ডটা পেলাম ফাইনালি, ওই যে দোকান থেকে মায়ের রাত্রে ছাতা চাদর কিনেছিল ওই দোকানেই পড়েছিল। দোকানদার নিজেও জানে না যে দোকানে ওটা ফেলে গেছে। আমি বললাম এইখানটাতে একটু খুঁজুন, হয়তো বা পেয়ে যাবেন। তো পেলাম ফাইনালি। এরপর চলে যাই ব্রেকফাস্টের জন্য পাশেই একটি লোকাল দোকানে। পুরি সবজি দিয়েই সেরে নেই ব্রেকফাস্ট। আমাদের হোটেলটি হলো দ্য মেরু হোটেল, একদম রাস্তার ধারেই, কোনো চড়াই উতরাই নেই। পায়ের সমস্যা থাকলেও কোনো অসুবিধা হবে না। ভাড়া পড়েছিল আমাদের 3 জনের রুম 2000 টাকা। রুম, পরিষেবা এবং এটসেট্রা এভরিথিং ওয়াজ টু গুড। লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। यहाँ पे रेट अभी तो हमसे लिया। ऑक्सीजन में कितना रेट रहता है यहाँ पे होटल का? ऑक्सीजन में आपका दिलस का 1200। हम जो रूम में रहे उसका कितना पड़ेगा? आप रूम नंबर था 402 उसका रहेगी 2800। अच्छा, मतलब मैं नेक्स्ट महीने फिर से आ रहा हूँ उस वक्त वो नेक्स्ट महीने पूरा पैक है। पूरा पैक है, पूरा हाई रेट है। ऐसा होता है मार्च अप्रैल में होता है, जून जुलाई अगस्त। আচ্ছা, অক্সিজেন रहता है। अच्छा ठीक है আপনি अभी ये कर लीजिए। তাহলে এই ছিল আমার এবার গ্যাংটক সফরের ভালো এবং খারাপের মিলিত অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।